কিছুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করে দেখতেছি, অনেক মানুষই আছে যারা আমার ভিডিও নিয়মিত দেখে কিন্তু আমার পেজটা ফলো দেওয়া নেই। তো অবশ্যই তাদের বলবো আমার পেজটা ফলো দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার মুরগি তোলা 5 দিন হয়ে গেল। তো 3 থেকে 5 দিনের মধ্যে একটা ভ্যাকসিন দিতে হবে, সেটা হলো রোগ প্রতিরোধ ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা দিলে মুরগির কোনো রোগ হবে না এবং রোগ হওয়ার আশঙ্কা থাকবে না। তো আমি ভ্যাকসিনটা গুলাচ্ছি, আর এই ভ্যাকসিনটা কিন্তু খুবই সেন্সিটিভ জিনিস, ঠান্ডার মধ্যে রাখতে হয়। তো ভ্যাকসিনটা প্রস্তুত করতেছি, আর ভ্যাকসিন গুলাতে আমাকে সাহায্য করতেছে নাহিদ। কারণ আমি যেহেতু এইবারই নতুন, আগে কখনো করিনি, তাই কিভাবে দিতে হয় আমি সঠিকভাবে জানি না। নাহিদ এর আগেও 2বার মুরগি তুলছিল, ও খুব ভালোভাবে জানে, ও তাই আমাকে হেল্প করতেছে। আর হ্যাঁ, এই ভ্যাকসিন কিন্তু শরীরের মধ্যে দিতে হয় না। আমরা ভ্যাকসিন বলতে জানি যে শরীরের মধ্যে সুই দিয়ে ঢুকাই দিতে হয়। এটা হচ্ছে চোখে দিতে হয়, 1 ফোঁটা করে চোখে দিতে হয়। আর হ্যাঁ, এই ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে 3 থেকে 5 দিনের মধ্যে। তো 3 দিনের মাথায় দেখলাম বাচ্চাগুলো ছোট ছোট আছে, তো ভাবলাম একটু বড় হোক, ঝরঝরা হোক, তখন দিব। এই জন্য আমি 5 দিনের মাথায় ভ্যাকসিনটা দিয়ে দিলাম। 2 ঘরে 2জন দিচ্ছিলাম, আমি দিচ্ছিলাম 1 ঘরে, নাহিদ দিচ্ছিল 1 ঘরে। আর প্রতিটা বোর্ডিংয়ে কিন্তু 300 করে বাচ্চা আছে। আমি যেহেতু 200 বাচ্চা তুলেছি, এই জন্য এক এক বোর্ডিংয়ে 300 করে বাচ্চা দিছি, 600 বাচ্চা। তো 2জন 2 ঘরে বসে দিচ্ছিলাম, আর 300টা বাচ্চাকে কিন্তু ঠিক একটা একটা করে ধরে এভাবে দিতে হবে। তো ভ্যাকসিন দেওয়া শেষ, আমি এখন বাচ্চাগুলোকে আবার বোর্ডিংয়ের মধ্যে ঢুকাই দিচ্ছি। আমি আগামীকালকেই বোর্ডিং থেকে বাচ্চাগুলো ছেড়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।